যে আল্লাহর নাম কইতেছেন না আপনার জবান দিছে কে? তো আল্লাহর নাম যে বলতেছেন না, আল্লাহ বেজার হয় আপনার জবান বন্ধ করতে পারে না? আমাদের এই সমাজে বোবা আছে না নাই? আমাদের দেশে বোবা আছে না নাই? তো তুমি যে শয়তানের মতো জবানটা বন্ধ করে আল্লাহর নামটা বলা বাদ দিয়ে বোবা শয়তানের মতো বসে আছো, তাফসীর মাহফিলে বসে জবান তোমার ওপেন হয় না। আমি বলতে চাই তুমি টাট্টা মুনাফিকের দলের লোক, চিল্লায় কথা বলেন ঠিক কিনা? হে রাসূল, তোমাকে বলি আমি কেমন করে খেরাকে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, নিষ্ঠুরতায় ফেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল, তোমাকে বলি মোরা কেমন করে। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্যে কালিমাতুশ শুকর আদায় করছি, একসঙ্গে পড়ছি আলহামদুলিল্লাহ। খুশি হলেন কে? জোরে বলেন না কে? আপনি ঘুমিয়েছেন নাকি আপনারা? বলে হুজুর আলহামদুলিল্লাহ খানা পিনা তো ভালোই হয়েছে আমাদের। ঘুম তো আসারই কথা, কারণ রাত তো আর কম নয়। আমি আপনি থেমে আছি, মাহফিল এখন আসি নাই, দোকানে বসে আছি, চস্তারে বসে আছি। মাহফিলে আসা আমার আপনার জন্য বন্ধ, সময় কিন্তু আমার আপনার জন্য বসে রয় নাই। সময়ের গতি নিয়ে সময় সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। আল্লাহ গোলামেরা, আমরা যারা এসেছি আমরা কি সবাই ক্লান্ত? সবাইকে সজাগ রয়েছেন? দেখি তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। এরপরেও তো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য হয় না এখনো মনে হয়। আমার পূর্বের যিনি একজন অতিথি বলেছেন ইন্নামাল আমালু বিনিয়াত, নিয়াতকে সহি করেন। কে দ্বিতীয় হাফিজুর, কে দ্বিতীয় তফাজ্জল, কে দ্বিতীয় আল্লামা সাইদি, কে দ্বিতীয় মামুনুল হক, কে দ্বিতীয় আজিজুল হক সাতক্ষীরা, এগুলো দেখার জন্য যদি আসেন আল্লাহর কসম করে বলি 4 পয়সা লাভ হবে না। আমরা এসেছি কোরআনের আকর্ষণে, হেদায়েতের লক্ষ্যে, আল্লাহর খুশির জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জোরে কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানকে দেখে অনেকে হাসে। মুসলমানের কালচার কি? মুসলমান নৈতিক দায়িত্ব কি? মুসলমানের আদর্শ কি? সব ভুলে গিয়েছেন। কিছু মুসলমান দাবি করি, তাফসীর মাহফিল শুনতে আসি, মাথায় টুপি নাই, মুখে দাড়ি নাই, পরনে জুব্বা নাই, ইসলামী কোন পোশাক আমার দেহের ভিতর নাই, ওযু নাই, পবিত্রতা নাই। এসেছেন, ঈশান নামাজও অনেকেই পড়েন নাই। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন ঠিক কিনা? হাজারো মা এসেছেন, হাজারো মা এসেছেন আজকের মাহফিলে। অনেক মা এসেছেন, আসার পরে ঈশান নামাজ তো পড়েনি মাশাআল্লাহ। আসার পরে আগে এক চক্কর দিয়েছে শয়তানের আড্ডাখানায়, তার মানে মেলায় গিয়েছে। কথা বলেন না কেন আপনারা? যেই মেলায় মায়েরা নাই, ও মেলা জমেই না, ও মেলায় পুরুষেরা আসেই না, যুবকরা যাই না। আমার জন্য মনে হয় মায়েরা আসলো, চলে গেল বাজারে কেনাকাটা করার জন্য। কেনাকাটা করা হলো, এরপরে আবার আসে, রাস্তা দিয়ে হেঁটে যায়। এমনও মা গেছেন বয়স হলো 18, এমনও বোন বয়স 24, এমনও মা বয়স হলো 35। মা বাজারে চলে গেল, না আছে বোরকা, না আছে হিজাব, পর্দার কোনো বালাই নাই। বাজার শেষ করে হাঁটি হাঁটি পা পা করে ময়দানে আগমন করলো মাহফিলে। দেখা গেল আসার বেলা বেপর্দা, আল্লাহর বিধান লঙ্ঘন করলো, ফরজ নামাজ আদায় করলো না, পর্দায় থাকলো না, বাজারে চলে গেল, শয়তানকে খুশি করলো, মাহফিলে এসে বসলো। মাহফিল শোনা বাদ দিয়ে কান কথা শুরু হয়ে গেল। যাওয়ার বেলায় দেখা যাবে আবারও আল্লাহর নাফরমানি করতে করতে যাবে। অনেক মা বাসায় যাবে বেপর্দায়। কথা বলেন ঠিক কিনা? জোরে কথা বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এজন্য আমি কয়েকটি মিনিট কথা বলবো। যদিও আমার দ্বিতীয় আলোচক হিসাবে কথা বলার কথা, দীর্ঘ সময় কালেকশন করার কথা, কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে সময় স্বল্প হয়ে গেছে। আমার সময় খুবই অল্প। আমি কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। আল্লাহ তাআলা যেন জবান দিয়ে কিছু ভালো কথা বলার তৌফিক দেয়। আরেকবার জোরে বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। আমরা প্রশংসা আদায় করব কার? যে আল্লাহর নাম কইতেছেন আপনার জবান দিছে কে?
তো আল্লাহর নাম যে বলতেছেন না, আল্লাহ বেজার হয় আপনার জবান বন্ধ করতে পারে না? আমাদের এই সমাজে বোবা আছে না নাই? আমাদের দেশে বোবা আছে না নাই? তো তুমি যে শয়তানের মতো জবানটা বন্ধ করে আল্লাহর নামটা বলা বাদ দিয়ে বোবা শয়তানের মতো বসে আছো, তাফসীর মাহফিলে বসে জবান তো বড় বড় হয় না। আমি বলতে চাই তুমি তাকবা মুনাফিকের দলের লোক, চিল্লায় কথা বলেন ঠিক কি না? আল্লাহু আকবার, আল কোরআনের আলো, তাকবীর। যদি আল্লাহর নামটা বলেন খুশি হয় কে? এ যারা বলেন না, জোরে বলেন না কে? সেই মালিকের জন্য আবারও প্রশংসা আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যে নবীর আদর্শের মধ্যে রয়েছে গোটা মানব জাতির ইহকালীন পরকালীন মুক্তির ব্যবস্থা। সে রাসূলকে আমরা সকলের হৃদয়ের কোণ থেকে সালাম বিনিময় করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকের এই মাহফিলটা কিসের উদ্যোগে? মাদ্রাসার আয়োজনে। কথা বলেন ঠিক কি না? যেই জায়গায় আপনারা বসে আছেন এটা এটা কেমন জায়গা বলেন তো? কিসের বাগান? আরো জোরে বলেন কিসের বাগান? জান্নাতের বাগান, বেহেশতের বাগান, সুখের একটি জায়গা। আল্লাহর হাবিব বলেছেন, প্রিয় ভাইরা আমার, এই জায়গাটা আমরা কদর বুঝি না। অনেক যুবকরা ঢুকলো দেখলাম একটু আগে, ওরা ওযু আছে কিনা ওরা জানে আর আমার আল্লাহ জানে। ওদের গায়ে যে পোশাক ওটা পবিত্র আছে কিনা ও জানে আর আমার আল্লাহ জানে। আল্লাহর গোলামের অনেক যুবক এসেছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলে, যুবক বন্ধুগণ, বাসায় যাওয়ার পরে ওযু করে 4 রাকাত এশারে ফরজ পইরা ঘুমাইবা। যদি না পইরা ঘুমাও তুমি তো গুনাহ নিয়েই তুমি ঘুমাইলা। আল্লাহ নবী বলেছেন, এক ওয়াক্ত নামাজ যে নষ্ট করে দেয় কম পক্ষে 80 হকবা জাহান্নামের আগুনে জ্বলতেই হবে। নাউজুবিল্লাহ বলেন। আজকাল এইরকম বাস্তবমুখী কিছু আলোচনা করলে অনেকের ভালো লাগে না। এই একটা কাহিনী, ওই একটা কাহিনী, এই একটা কাহিনী, ওই সুর দে বললে হুজুর অনেক ভালো, অনেক সুন্দর ফাটাফাটি ওয়াজ করেছে মানে। কিন্তু আপনি গুনাহ নিয়ে বসলেন, গুনাহ নিয়ে বাড়ি যাইবেন, আল্লাহর গোলামেরা ফরজের আপনার কোনো খবর নাই, সুন্নতের কোনো বালাই নাই, ওয়াজিবের আরো তো খবর নাই। নফল তো বুজুর্গরা বললেই ভালো হয়, আমার আপনার জন্য নফল না, মুরব্বীরা পড়বে, হুজুররা পড়বে, অমুক পড়বে, সমক পড়বে, ফরজ নাই, সুন্নত নাই, ওয়াজিব নাই, নফলের দরকার নাই। এরকম মার্কা মুসলমান হয়ে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভ করা সম্ভব হবে? এই জন্য শুরুতেই কয়েকটি কথা বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেই মায়েরা বেপরদা এসেছেন, যাওয়ার বেলা হিজাব নাই, নিজের যেই কাপড়টা আছে কাপড়টা মুড়ে দিয়ে চেহারাটা আবরত করে পর্দায় বাসায় ফিরবেন। নামাজ যেমন ফরজ, পর্দা করা তেমন নফল নাকি? হ্যাঁ বলেন তো, আজকের মাহফিলে যে মায়েরা এসেছেন বেপরদা আছে না নাই? দ্বিতীয় নম্বর, মাদের কাছে আমার দাবি হলো, ঈশান নামাজ যারা নষ্ট করে দিয়েছেন, এরকম হাজারো মাহফিল শোনার চেয়ে আল্লাহর কাছে দাবি হলো ইশারের 4 রাকাত ফরজ নামাজ। কথা বলেন ঠিক কিনা? মাদের কাছে নিবেদন, যুবকদের কাছে আহ্বান, মুরব্বী বাবাদের কাছে আমার নসিহা, সবাইকে সম্মিলিতভাবে কয়েকটি কথা বললাম। আল্লাহ তাআলা যেন আল্লাহর হুকুম মেনে বিশ্বনবীর সুন্নত তরিকায় জীবন যাপন করার তৌফিক দেয়। আসতে বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যে এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে মহতি আয়োজন, এটা হলো মহিলা মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার একটি ছাত্র তো বাহিরে আসলো, যদি আসলো কিন্তু বোরকাবিহীন তো আসে নাই। আবার এমন বোরকা যেটা হলো আধুনিক মানের বোরকা নয়, যেটা হলো মানুষকে দেখানোর জন্য নয়, এমন বোরকা আমার বোনেরা পরে নাই যেই বোরকার ভিতরে স্টাইল খুঁজে পাওয়া যায়। যদি এই মাদ্রাসার কোনো মেয়ে বাহিরে আসলো, তাদের পরনে এমন একটি বোরকা আছে যেই বোরকা পরার কারণে ওকে তো চেনাই যায় না, কালা না, ধোলা, বুড়া না, খাটা না, কি কিছুই বোঝা যায় না। এমন একটি আদর্শ প্রতিষ্ঠান হলো এই মহিলা মাদ্রাসা, যেই প্রতিষ্ঠানের ভিতরে আমাদের বোনদেরকে, আমাদের মেয়েদেরকে ইলমে দ্বীনের শিক্ষা দেওয়া হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, সময় খুবই অল্প এবং স্বল্প, অত্যন্ত দামি কয়েকটি কথা আপনাদের সম্মুখে বলতেছে আমার ভাইরা। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে আমার ভাইরা রে, মানুষের মতো মানুষ বানাইবার মতো কিন্তু প্রতিষ্ঠান রয়েছে, যেই প্রতিষ্ঠানগুলো হলো ইলমে। এই যে আপনাদের আল্লাহর গোলামেরা
কায়েম গ্রাম যেই যে দারুন নাজাত মাদ্রাসা করা হয়েছে, এটা হলো এমন একটা ফ্যাক্টরি, এখান থেকে এমন মানুষ তৈরি হয় যারা মানুষের মতো মানুষ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, প্রশ্ন হতে পারে হুজুর, এটা হলো এমন একটা ফ্যাক্টরি, যেই ফ্যাক্টরি থেকে মানুষের মতো মানুষ তৈরি হয়, মানুষের মতো মানুষ বের হয়। আমি আপনাদের আগেই বলে যাই, আল্লাহর গোলামেরা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলে কিন্তু সে মানুষ হয় না। যদি আমরা মানুষ দেখি, কিন্তু বলেন তো তাকে আরো সুন্দরভাবে মানুষ হওয়ার দরকার আছে না নাই? অনেক সময় আমরা বলে থাকি, দেখবেন দাদা যদি নাতির বাড়িতে চলে যায়, নানা যদি নাতির বাড়িতে আগমন করে, 1 মাস পরে হোক 15 দিন পরে হোক, নানা আসলো নাতির বাড়িতে, দাদা আসলো নাতির বাড়িতে, আসার পরে নাতিকে করে নিল, নেওয়ার পরে ডাক দেওয়া কয়, নাতি রে তুই বড় হবি আর মানুষের মতো মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? নানাও কয় তোকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। আল্লাহর গোলামেরা মানুষের পেট থেকে জন্মগ্রহণ করলো তো মানুষ হয়ে জন্মগ্রহণ করলো না। আল্লাহর গোলামেরা ছাগলের পেট থেকে বাচ্চা হওয়ার পরে কেউ কিন্তু বলে তোকে ছাগলের মতো ছাগল হওয়া লাগবে। গরুর পেট থেকে বাচ্চা হওয়ার পরে জন্মগ্রহণ করলে কেউ বলে না তোকে গরুর মতো গরু হওয়া লাগবে। কিন্তু মানুষের পেট থেকে মানুষের জন্মগ্রহণ করার পরেও কিন্তু বলা হয় তোকে মানুষের মতো মানুষ হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরালখান বাবারা, এরান্দহের বাবারা, আদের কানটা লাগাইয়া শুনিয়া রাখো, আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ বানাইতে চান, জাগতিক শিক্ষা শিক্ষিত বানাইলে হবে না আমার ভাইরা, আধুনিক শিক্ষা শিক্ষিত বানাইলে হবে না। মানুষের রচিত যেই শিক্ষা ব্যবস্থা আছে, ওই শিক্ষা ব্যবস্থায় আপনার সন্তানকে শিক্ষা দিলে হবে না। আপনার সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে যদি চান, বলেন তো আসমানি শিক্ষায় শিক্ষিত বানাইবার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আপনার সন্তানকে যদি আপনি নম্রতা, ভদ্রতা, শিষ্টাচার, আদর্শবান যুবক যুবতী বানাইতে চান, এমন একটি কিতাবের সাথে সম্পর্ক লাগাইতে হবে, এমন একটি কিতাবের শিক্ষা আপনার সন্তানকে দেওয়া লাগবে, এমন একটি কিতাবের জ্ঞান আপনার সন্তানের মাথার ভিতরে দেওয়া লাগবে, যেই কিতাবের রচয়িতা, যেই কিতাবের মালিক, যেই কিতাবের ভাষা একজনের চিল্লায় বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহর গোলামেরা, কায়েম গ্রামের বাবারা, এরান্দহের বাবারা, রলকার বাবারা, কেদের কানটা লাগাইয়া শুনিয়া রাখো, এমন একটি কিতাবের জ্ঞান অর্জন করা লাগবে, যেই কিতাবের কাছে যদি কোনো মানুষ আত্মসমর্পণ করে দেয়, ওই কিতাবটা যদি মানুষ জীবনে বাস্তবায়ন করিয়া নেয়, আল্লাহর কোরআন তাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথ দেখায় দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ ডাক দিয়ে কয় সূরা ইব্রাহিমের আমার ভাইরা রে, 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী আমারা, এই জন্যই তো আপনার উপর কিতাব নাযিল করা হলো। কেন? বলে নবী গো, এই কিতাবের মাধ্যমে আপনি আমার বান্দাদেরকে আপনি অন্ধকার পথ থেকে টানিয়ে আলোর পথ দেখায় দিবেন। এ মুসলমান ভাইরা, আপনি যদি অন্ধকার পথ মানে জাহান্নামের পথ, ওই পথটা পরিহার করিয়া আলোর পথ দেখতে চান, জান্নাতের পথ দেখতে চান, আল্লাহর গোলামেরা, এমন একটি কিতাবের সাথে আপনার সম্পর্ক করতে হবে, যেই কিতাবের নাম হলো আল কোরআন। আল্লাহু আকবার। আমার ভাইরা রে, আজকে এই মজমায়, এই মাহফিলে এমন মানুষ বসে আছেন, মাথায় টুপি নাই, আল্লাহর গোলামেরা গায়ের ভিতরে আপনার সুন্নতি পোশাক নাই, এমন যুবক বসে আছেন, বৃদ্ধ বাবা বসে আছেন, কোরআন শরীফ পড়তে পারেন না। বলেন তো এমন মানুষ এই জায়গায় আছে না নাই? ওই যে পর্দার ভিতরে আমার মায়ের আগমন করলো,
এমন মা আগমন করলো যেই মা কোরআন পড়তে পারে না। আহারে 30 বছর হয়ে গেল, 35 হয়ে গেল, 45 হয়ে গেল, 50 পার হয়ে গেল, আমার মা কোরআনটা ধরেও না, পড়েও না। বলে মা তুমি কেন কোরআন ধরো না? বলে তো আমি আলিফ বা তা সার সবক আমি নেই, কোরআনটা পড়তে পারি না। এই জায়গায় এমনও যুবক বসে আছেন, আপনি কত ডিগ্রি অর্জন করলেন না, আপনি দেখা গেছে বাংলাদেশের যত শিক্ষা আছে সব আপনি শিখে নিয়েছেন, কিন্তু আপনি কোরআন শিখেন নাই, কোরআন পড়তে পারেন। আল্লাহর গোলামেরা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, কোরআন পড়তে পারেন না, নামাজ আদায় করেন কি দিয়া? কথা বলেন ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, নামাজ পড়েন কি দিয়া? বলেন তো, নামাজ পড়তে কোরআন লাগে কি লাগে না? আরো জোরে বলেন, লাগে কি লাগে না? এক নাম্বার গেল, অনেক শ্রোতা কোরআন পড়তে পারেন না। দ্বিতীয় নাম্বার কথা হলো, অনেক শ্রোতা কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধ তেলাওয়াত হয় না। কথা বলেন ঠিক কিনা? এই যে আমার ভাইরা, দারুন নাজাত নুরানিয়া হাফিজা মাদ্রাসায় আপনার একটা কন্যাকে ভর্তি করা হলো। মাত্র 3 থেকে 4 মাস মুক্ত পড়ার পরে এবার নাজরা গ্রুপে চলে গেল। নাজরানা চলে গেল মানে দেখে দেখে কোরআন পড়া হয়। ওই মেয়েটা 3 দিন অথবা 5 দিনের ছুটি পাইল, বাড়িতে চলে গেল। সকাল বেলায় মেয়েও নামাজ পড়া কোরআন পড়া তেলাওয়াত শুরু করে দিল। পাশেই মাও বইসা বইসা কোরআন তেলাওয়াত শুরু করে। মেয়েও সূরা ইয়াসিন তেলাওয়াত করে, বাও সূরা ইয়াসিন তেলাওয়াত করে। এবার মেয়ে সূরা ইয়াসিন শেষ করিয়া সাদাকাল্লাহুল মাওলানাল আযীম বলিয়া মার তেলাওয়াতের দিকে তাকায় আছে, কানটা পাতিয়া শোনে। মা যখন শেষ করিয়া সাদাকাল্লাহুল আযীম বলিয়া কোরআনটা এবার বন্ধ করে। আল্লাহর বান্দি ছোট্ট মানুষ মাকে ডাক দিয়া আস্তে আস্তে ডাক দিয়া কয়, মা ও মা, তুমি যে কোরআনটা তেলাওয়াত করলা জানোনি তোমার শ্রোতা হইল কে? মা তুমি যে কোরআন তেলাওয়াত করলা জানোনি কার সাথে গল্প করলা? মা ডাক দিয়া কয়, মা রে, না না, আমার শ্রোতাকে আমি জানি না, আমার কে শ্রোতা আমি জানি না, কে আমার শ্রোতা হইয়া শুনলো জানি না, আমি কার সাথে গল্প করলাম তাও তো আমি জানি না। ছোট্ট মেয়ে মার কানে কানে গিয়া কয়, মা যখন আল্লাহর কোন গোলাম কোরআনটা ধরিয়া খুলিয়া খুলিয়া সুন্দর কইরা অরতিল কুরআন তার তিলা, তার তিলের সাথে আল্লাহর কোন মাসুম বান্দা বান্দিরা আমার আল্লাহ কোরআনটা তেলাওয়াত করে, 1 নাম্বার শ্রোতা হয়ে যায় আমার আল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন না। কোরআন তেলাওয়াত করলে শ্রোতা হয় কে? আরো জোরে বলেন না কে? আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, মা শ্রোতা হইল আমার আল্লাহ। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দা বান্দিরা তেলাওয়াত করো দেখি কেমন সুন্দর কইরা তেলাওয়াত করতে পারো। আল্লাহর বান্দি ডাক দেয়া কয়, মা 2 নাম্বার কথা হলো, তুমি যখন কোরআন তেলাওয়াত করলা জানোনি কার সাথে গল্প করলা? মা ডাক দেয়া কয়, না রে মা জানি না। তুমি ডাক দেয়া কয়, মা কোরআন তেলাওয়াত করা আর সরাসরি আল্লাহ তাআলার সাথে গল্প করা হয়ে যায়। কোরআন পড়াও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজ করিতে তোমার হইবে রে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, মর্দ শয়তানা যাইবে বেগে পাইবি রে ঈমান, জান কবজ করিতে তোমার হইবে রে আসান। আল্লাহু আকবার, জোরে বলেন। মুসলমান ভাইরা নি আমার, ছোট মেয়ে মার কানের কাছে গিয়া ডাক দেয়া কয়, মা গো সত্যি কইরা একটা কথা কই রে মা, তুই যে কোরআনটা পড়লি আমি দেখলাম তোমার কোরআন তেলাওয়াতের ভিতরে অনেক ভুল দেখা গেল।
কোথায় টানতে হবে, কোথায় টানলা, কোন হরফের কোন মাখরাজ উচ্চারণ তো সঠিকভাবে হলো না মা। যদি এমন কইরা তেলাওয়াত করো মা, যদি ভুল হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে লানত পড়িয়া যায়। এ পর্দার ভিতর মায়েরা তোমাদের জন্য বলিয়া যায়, শুনিয়া রাখো। 30 বছর আগে, 35 বছর আগে, 40 বছর আগে, 20 বছর আগে এরকম গ্রাম পাড়া মহল্লায় মাদ্রাসা না থাকার কারণে আমি শুদ্ধভাবে কোরআনটা শিখতে পারি নাই। অনেকেই কোরআনটা আপনি শিখতেও পারেন নাই, শিখেছেন ভুল হয়ে গেছে, এখন আল্লাহর গোলামেরা আছেন। এই জন্য পায়ে হাত দিয়ে বলিয়া যে আল্লাহর গোলামেরা, যেই প্রতিষ্ঠান হওয়ার কারণে এই প্রতিষ্ঠান থেকে মুয়াজ্জিন তৈয়ার হয়, এই প্রতিষ্ঠান থেকে ইমাম তৈয়ার হয়, এই প্রতিষ্ঠান থেকে খতিব তৈয়ার হয়, এই প্রতিষ্ঠান থেকে আল্লাহর গোলামেরা আপনার সন্তান নামাজের শিক্ষা পায়, কোরআনের শিক্ষা পায়। আমার ভাইরা রে, এই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তান জানাজার নামাজের শিক্ষা পায়, এই প্রতিষ্ঠান থেকে আপনার সন্তানেরা মানুষের মতো মানুষ হয়। কেমন করে গুনাহ ছাড়তে হবে, কেমন করে নেকি ধরতে হবে, কেমন করে ছোটকে স্নেহ করতে হবে, বড়কে সম্মান দিতে হবে। আল্লাহর গোলামেরা বলেন তো, এরকম প্রতিষ্ঠানের সাথে আমাদের সম্পর্ক লাগাইবার দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখান তো ইনশাআল্লাহ। দেখেন তো ঘুমায় কে, দেখেন তো কে ঘুমায়, দেখেন তো ঘুমায় কে, কিনে মারে ভাবে, কিনে মারে দেন একটা লিল্লাহে তাকবীর। কি রে ভাই, এ বেটা এত আস্তে কইলে হইতো? ইলিয়াসুর রহমান জিহাদির ওখান থেকে হুঙ্কার দিয়ে এই এলাকার মানুষ শোনে, আর তুমি আর আমি ঘুমায় থাকি জোরে সোরে কম না লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। শিক্ষার মার্কা আপনাদেরকে কয়েকটা কথা বলে শুনে রাখেন। ইসলাম যদি মানতে চান পরিপূর্ণই মানতে হবে। অর্ধেক মানবেন অর্ধেক ছাড়বেন, আপনি কখনো মুমিন হিসেবে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা অর্জন করতে পারবেন না। আস্তে কথা বলেন, ঠিক কিনা? বাস্তব মুখে কথা বলতে হবে। সুর দিয়ে কানের কিছু দিয়ে গেলে খরক, এ জাতির কি উপকার হবে? আমার ভাইয়েরা, এই জন্য তারা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে, ঢুকতে হবে আল্লাহর গোলামেরা। কিন্তু আমরা দেখি অর্ধেক ঢুকি আর অর্ধেক বাহিরে রাখি। কথা বলে না, ঠিক কিনা? তার দৃষ্টান্ত এখানে অনেক আপনারা আছেন, উদাহরণ দিতে গেলে চলে আসবে কথাগুলো। আল্লাহ তাআলা সূরা বাকারা অন্য জায়গায় বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন তোমরা কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ মানবে না, তা তো হয় না। মানলে গোটাই মানতে হবে, আর যদি না মানো অর্ধেক মানবা, অর্ধেক মানবা না। এভাবে কখনো সাকসেসফুল হওয়া যায়? শেষ নসিহত হলো, যেহেতু চিনি পেয়েছি, ইসলাম যদি আপনি মানতে গিয়ে যদি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যান, সংকীর্ণতার মধ্যে পড়ে যান, যদি মনে করেন আরে এটার চেয়ে মনে ওটা অনেক ভালো, তাহলে মনে রাখবেন মৃত্যুর পরে অথবা মৃত্যুর আগেই আপনার উপরে আসমান থেকে মুসিবত আসতে পারে কি পারে না। আল্লামা বাসেত খান হাফিজাহুল্লাহ দামাত বারাকাতুহুল আলিয়া মুরব্বিদের জবানের নকল করা কিছু কথা তিনি প্রায় সময় বলে থাকেন যে ইউরোপীয় কান্ট্রির ভিতরে একটা ঘটনা সৌদিতে ঘটে গেল। মাদের জন্য আলোচনা নিয়ে এসেছিলাম, সময় স্বল্পতার কারণে আমার বলা হলো না। অনেক মা আজকে এসেছেন, মাদের জন্য আলোচনা, আপনাদের জন্য আলোচনা। সৌদি আরবে হজের সময় হজ চলমান অবস্থায় হঠাৎ করে একটি পুরাতন কবর যখন ভেঙে গেছে, লোকজন দেখে পুরাতন কবর, কিন্তু মক্কার একটু দূরেই কাবার চত্বরের একটু পাশেই পুরাতন একটি কবর, একটি লাশ বের হয়ে গেছে। লোকজন তাকিয়ে দেখে লাশটা বের হয়েছে। লাশের দিকে তাকানোর পর মনে হচ্ছে, কবরের দিকে তাকানোর পর মনে হচ্ছে একটু আগে কে জানো অথবা কাহারা এই কবরের ভিতর লাশটা দাফন করেছে, কারণ কাফন এখনো সাদা চকচকে আছে। মুরব্বীরা মনে করে এখানে লাশ আবার কে শুয়াইলো। আমরা তো ওই যে আজ থেকে 30-40 বছর আগে গ্রামের ওই মুরব্বী অমুক মৌলানা সাহেবকে কবর দাফন করেছিলাম, তার লাশ তো এই কবরে, এখানে আবার কে লাশ শুয়াইলো। সবার মধ্যে কৌতূহল, দেখি তো আসলে এখানে আলেমের লাশটা আছে কিনা। উপরের কিছু অংশ দেখে মনে হচ্ছে না অনেক পুরাতন কবর, কিন্তু কিছু অংশ ভাঙার পর মনে হচ্ছে না এখানে নতুন লাশ শোয়ানো হয়েছে। এবার গ্রামের মানুষের ভিতরে কৌতূহল তৈরি হওয়ার পরে ওই মক্কার ওই আবার কাবার চত্বরের পাশেই যে কবরের ভিতর লাশটা, মুরব্বীরা
এবার চিন্তায় বলো দেখি কার লাশ। এবার লাশটার মাথার মোড়নটা খুলিয়া, মাথার কাছে মোড়ন দেয় না, চকলেটে মোড়ন দেয় না, মোড়নটা খুলিয়া আল্লাহু আকবার তাকায় দেখে আলেমের কবরে আলেমের লাশ নাই, ওই কবরের ভিতরে একটা সুন্দরী ফুটফুটে আল্লাহর এক বান্দি কন্যার লাশ কবরের ভিতরে দেখা যায়। সবার চিন্তা হলো আলেমের লাশ কোথায় গেল? আমরা তো আলেমকে কবর দিয়েছি, এই কবরে আলেমের লাশ কোথায় চলে গেল? কেন এখানে একটা মহিলার লাশ দেখা যায়? আল্লাহর গোলামেরা, ইসলামকে যদি আপনি এতটাই দুর্বল মনে করেন, ইসলামের উপরে আপনি ইস্তিকামত রয়েছেন, কিন্তু ইসলামের কোনো একটা বিষয়কে আপনি নগ্ন মনে করতেছেন, আপনি ছোট মনে করতেছেন, আর কল্পনা হলো, চিন্তা হলো ইহুদি নাসারা নাস্তিকদের কালচার আপনার কাছে ভালো লাগে, মনে রাখবেন আল্লাহর গোলামেরা, মৃত্যুর পরে আমার আল্লাহ নাস্তিক বেঈমানের কাতারে আপনাকে উঠাইতে আমার আল্লাহ পারে কি পারে না। এই জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করলাম। আল্লাহর বান্দার লাশ কোথায় গেল, আর এই মহিলার বাসা কোথায়, কোত্থেকে কবর লাশ চলে আসলো, যদি কোনোদিন সময়টা হয় আমি আপনাদের শোনাবো ইনশাআল্লাহ। আমি আপনাদের এলাকার জামাই, এলাকার একজন খতিব, আমি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য এসেছিলাম। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আল্লাহর দ্বীন ইসলাম মতো আমাকে আপনাকে জীবন যাপন করার, কোরআনের বিধান মতো আমাকে আপনাকে জীবন চালাইবার তৌফিক দেয়। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবারো সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।